আমি একটা কি বলে দেশভক্ত মুসলিম। আগে আমি হিন্দু, কারণ আমি ভারতবর্ষে থাকি। ভারতবর্ষের ভৌগোলিক হিসেবে আমি আগে হিন্দু। আপনি যদি সৌদিতে চলে যান, সেখানে আপনাকে বলে হিন্দি 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 মানে কি, যে হিন্দুস্তানে থাকে। তো আমি আগে ভারতবর্ষের একটা হিন্দু। মানে আপনি গর্বের সাথে বলছেন আপনি রাষ্ট্রবাদী? হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই দেশভক্তি। আমার দেশভক্তি নিয়ে যদি কারোর সন্দেহ থাকে, তো আমি বলবো সে অযথা আমার উপরে দোষারোপ করবে। আমি খুবই দেশভক্তি, এবং আমি মনে করি যে আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে খাই, ভারতবর্ষে আমার মা গর্ভ থেকে আমায় জন্ম দিয়েছে, সেই মাটিতে আমি জন্ম নিয়েছি। এখানেই আমাকে মরে যাওয়ার পরে কবরে আমাকে রাখা হবে। আর সেই দেশের সাথে, সেই মাটির সাথে আমি কি করে গাদ্দারি করতে পারি? পাকিস্তান যদি আমি বোম ফাটাবো, এটা কি করে হতে পারবে? পাকিস্তান যদি আমি ফিস্ট করবো, এটা কি করে হতে পারে? আমি ভারত হেরে গেলে আমি দুঃখ পাই। ভারত হেরে গেলে আমি দুঃখ পাই যে আমার দেশ হেরে গেছে। আমাকে কেউ না বলতে পারে তেরা ইন্ডিয়া তেরে হার গেয়া। কেউ যদি না বলে আমার কত খারাপ লাগবে। কিন্তু আমাদের মুসলমান সমাজটা সেটা বুঝতে পারছে না, যে আমরা দেশেতে থেকে যদি আমাদের দেশের দুর্নাম কেউ করে, আমরা তাদের কেন সহযোগিতা করব, তাদের কেন সাপোর্ট করব? আমি শুরুটা কাজী শামসুল হক এবং রিয়া মুখার্জিকে দিয়ে করব। কাজী শামসুল হক, নরেন্দ্র মোদীর ওপর কেন ভরসা রাখছেন এখন 2026-এ? দেখুন, আমি প্রথম সবাইকে, পশ্চিমবাংলার সকল নাগরিককে আমি আমার নমস্কার, সালাম, ভারত মাতা কি জয় বলে আমি সবাইকে স্বাগত জানাই। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনাদের আর বাংলায় কোনোদিন বসে আমার মুসলিম সমাজকে কিছু একটা বলার যদি সুযোগ পাই। চেষ্টা করে না যে ভারতবর্ষের মুসলমানরা যদি খোলাখুলিভাবে যদি বলে যে আমরা নরেন্দ্র মোদীর সাথে আছি, আমরা নরেন্দ্র মোদীকে ভোট দেব, তাহলে দেখবেন আমার মনে হয় উত্তরপ্রদেশে তো শামসুল ভাই, উত্তরপ্রদেশে তো বহু সংখ্যালঘু আছেন যারা যোগী আদিত্যনাথকে ভোট দেন। হ্যাঁ, দেয়। হিমন্ত বিশ্ব শর্মাকেও আসামে। আচ্ছা, এরকম কি কোনো খবর পেয়েছেন আপনাদের আত্মীয় স্বজন পরিবারের থেকে, যে উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, রাজস্থান, এখানে সমস্ত সংখ্যালঘু ভাই বোন যারা আছে তাদের নাকি বের করে দিয়েছে বিজেপি? এরকম কোনো খবর পেয়েছেন দেশ থেকে? একটা কথা তাহলে আমি বলি। আমি উড়িষ্যায় এক্সিবিশন করছিলাম গত 8 মাস ধরে। তো উড়িষ্যায় সবাই বলে, আমায় বলছে, এই তুই উড়িষ্যায় আছিস, ওখানে তো মুসলিমদের ধরে ধরে বার করে দিচ্ছে। আমি বলি, তোরা পাগল হয়ে গেছিস। ওখানে আমাদের, আপনি বললে বিশ্বাস করবেন না, আমি দুর্নাম করছি না বাংলার মানুষও ভালো, অবশ্যই ভালো। কিন্তু ওখানে যখন আমি কাউকে বলি একটু আমাকে লিফট দেবেন, ছেড়ে দেবেন, আমাকে নিয়ে গিয়ে 5 কিলোমিটার পর্যন্ত আমাকে লিফট দিয়ে দিল। এবং আমি মুসলিম, তারা জানে আমাকে কিভাবে তারা সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, যে আমি বলে মানে বোঝাতে পারবো না। এবং এখন আপনারাও চান তৃণমূল কংগ্রেস যাক আর নরেন্দ্র মোদী বাংলার হালটা ঘুরাক? স্যার, 1 মিনিট, সেটাই আমি বলতে চাচ্ছি যে ভারতবর্ষের মুসলমানরা মনে করে যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের শত্রু। এটা তো আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। উড়িষ্যায় আমি যখন ছিলাম, আমি দেখলাম সেখানকার মুসলিমরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, খুব হেল্পফুল লোক। আমি একটা কি বলে দেশভক্ত মুসলিম। আগে আমি হিন্দু, কারণ আমি ভারতবর্ষে থাকি। ভারতবর্ষের ভৌগোলিক হিসেবে আমি আগে হিন্দু। আপনি যদি সৌদিতে চলে যান, সেখানে আপনাকে বলে হিন্দি 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 মানে কি, যে হিন্দুস্তানে থাকে। তো আমি আগে ভারতবর্ষের একটা হিন্দু। মানে আপনি গর্বের সাথে বলছেন আপনি রাষ্ট্রবাদী? হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই দেশভক্তি। আমার দেশভক্তি নিয়ে যদি কারোর সন্দেহ থাকে, তো আমি বলবো সে অযথা আমার উপরে দোষারোপ করবে। আমি খুবই দেশভক্তি, এবং আমি মনে করি যে আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে খাই, ভারতবর্ষে আমার মা গর্ভ থেকে আমায় জন্ম দিয়েছে, সেই মাটিতে আমি জন্ম নিয়েছি। এখানেই আমাকে মরে যাওয়ার পরে কবরে আমাকে রাখা হবে। আর সেই দেশের সাথে, সেই মাটির সাথে আমি কি করে গাদ্দারি করতে পারি? পাকিস্তান যদি আমি বোম ফাটাবো, এটা কি করে হতে পারবে? পাকিস্তান যদি আমি ফিস্ট করবো, এটা কি করে হতে পারে? আমি ভারত হেরে গেলে আমি দুঃখ পাই। ভারত হেরে গেলে আমি দুঃখ পাই যে আমার দেশ হেরে গেছে। আমাকে কেউ না বলতে পারে তেরা ইন্ডিয়া তেরে হার গেয়া। কেউ যদি না বলে আমার কত খারাপ লাগবে। কিন্তু আমাদের মুসলমান সমাজটা সেটা বুঝতে পারছে না, যে আমরা দেশেতে থেকে যদি আমাদের দেশের দুর্নাম কেউ করে, আমরা তাদের কেন সহযোগিতা করব, তাদের কেন সাপোর্ট করব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।